পেঁপের বাজার কেমন ভাই এখন? কত করে মন? আপনার পাকা পেঁপে মোটামুটি আমরা যে পাইকারি দরে বিক্রি করি এটা হচ্ছে 60 টাকা 65 টাকা। পাকাটা 60 টাকা 65। কাঁচাটা? কাঁচাটা একটু কম যায়, 20 টাকা 20 টাকা 25 টাকা এরকম যায় আর কি। এগুলো তো পাকায় বেচবেন তাই না? আর এগুলো পাকা। আসসালামু আলাইকুম। তানভীর এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি সাদাপুর এলাকাটি সবজি এবং পেঁপে চাষের জন্য বিখ্যাত। সাদাপুরে আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল পেঁপে বাগান এবং এই অঞ্চলের পুরোটাই এ ধরনের পেঁপে বাগান হয়, উন্নত জাতের হাইব্রিড পেঁপে। এর আগে শাহী পেঁপে নিয়ে আপনাদের একটা ভিডিও তৈরি করেছিলাম। আজকে পেঁপে হারভেস্টিং নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, যে কিভাবে চাষিরা পেঁপে হারভেস্ট করে, কি প্রসেসিং করে এবং কত রেটে বিক্রি করে, কত টাকা লাভ হয়, এই বিষয়ে চাষিদের সঙ্গে কথা বলবো। তো আজকে পেঁপে হারভেস্টিং এই বিষয় নিয়ে একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ভিডিওটি দেখার আগে এই চ্যানেলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন। তো বন্ধুরা দেখেন, আজকের বিষয় হচ্ছে পেঁপে হারভেস্টিং। আমরা পেঁপে চাষ করি, সফল হই, অনেক ফলন পাই, কিন্তু কিভাবে হারভেস্ট করতে হয়, কি প্রসেসিং করতে হয়, কোথায় সেল করতে হয়, কত টাকা লাভ হয়, এই বিষয়গুলো আমাদের অবশ্যই জানা দরকার। দেখেন আমার পিছনে এই বাগানের পেঁপে চাষি পেঁপে হারভেস্ট করেছে এবং ওনারা সম্ভবত লাঞ্চে গেছে এবং আসবে। ওনাদের সঙ্গে আপনাদের কথা বলাবো, ওনাদের কথা শোনাবো। পেঁপে হারভেস্ট বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পেঁপে কোন সময় হারভেস্ট করবেন, পেঁপে পুক্ত হয়েছে, পূর্ণবয়স্ক হয়েছে কিনা, পাকার উপযুক্ত হয়েছে কিনা, এটাও একটি জানার বিষয়। দর্শক, পেঁপে হারভেস্টিং করার আগে কি কি কাজ করবেন সবই আপনাদের চাষিদের সাক্ষাৎকারে আপনাদের দেখানোর চেষ্টা করব। এই চ্যানেলের সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। পেঁপের বাজার কেমন ভাই এখন? কত করে মন? আপনার পাকা পেঁপে মোটামুটি আমরা যে পাইকারি দরে বিক্রি করি এটা হচ্ছে 60 টাকা 65 টাকা। পাকাটা 60 টাকা 65। কাঁচাটা? কাঁচাটা একটু কম যায়, 20 টাকা 25 টাকা এরকম যায় আর কি। এগুলো তো পাকায় বেচবেন তাই না? আর এগুলো পাকা। পেঁপে চাষ করে বাংলাদেশের অনেক প্রান্তিক চাষি সফলতার হাসি হাসছেন। তবে আমরা পেঁপে চাষ করে কিভাবে সফল হব এবং বৈজ্ঞানিকভাবে পেঁপে চাষ করে কিভাবে সফল হব সে বিষয়ের উপর তেমন কোনো প্রশিক্ষণ আমাদের নেই। তাই আমরা প্রান্তিক চাষিদের সঙ্গে কথা বলে কিভাবে পেঁপে চাষ করলে, কি কি পরিচর্যা করলে পেঁপের বাম্পার ফলন পাওয়া যাবে এবং লস হওয়ার সম্ভাবনা থাকবে না, সেই বিষয়ে উপরে এই ভিডিওটি হতে যাচ্ছে। দর্শক, আমি এখন সাদাপুর ঘুপের বাড়ি এক প্রান্তিক পেঁপে চাষির বাগানে এবং আপনাদের দেখাবো যে এই বাগানে কত পরিমাণ পেঁপে, কি জাতের পেঁপে এবং এই বাগানের সফল চাষি, আমি বলবো সফল চাষি, ওনার সঙ্গে কথা বলবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই উপকৃত হবেন। আজকের বিষয় হচ্ছে পেঁপে হারভেস্টিং। ওনারা কিভাবে পেঁপে ওঠাচ্ছে, কি প্রসেসিং করতেছে, কোথায় কিভাবে বিক্রি করতেছে, এই বিষয়ের উপর কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ইসমাইল ভাইয়ের সঙ্গে কথা বলতেছি। এখানে কতটুকু জায়গার উপরে আপনার পেঁপে বাগান? এখানে 72%। 72%, তার মানে 2.5 বিঘা।
নাকি? বিঘার হিসাবে আমি বুঝি না। আচ্ছা আচ্ছা, আর হ্যাঁ। শতাংশটা এলো না। 33% 1 বিঘা, 72%। 26 হইলো 1 বিঘা, এক পাখি। পাখি, আচ্ছা। 26 তিন বাকি আছে। 3 পাখি আছে, তার ভিতরে যে এক পাখি মোটামুটি সফল। দর্শক, 72% জায়গার উপরে একটি বিশাল পেঁপে বাগান। মোহাম্মদ ইসমাইল ভাই, ওনার সঙ্গে কথা বলতেছে। উনি আজকে পেঁপে উঠাইছে, পেঁপে হারভেস্ট করছে। এই পেঁপে কি জাতের পেঁপে ভাই? টপলেডি আছে, তারপরে কাশিমপুরি আছে, তারপরে শাহি জাত আছে। এটা হলো টপলেডি, হলো এটা টপলেডি, এটা টপলেডি। এটা টপলেডি। এটার ফলন কেমন হয়? ওটার ফলন ভালো হয়। ফলন যদিও মনে করেন জায়গায় ভালো করে শক্তি এলে, ভালো করে হ্যাঁ। চাষবাস করলে ফলন সব দিকেই ভালো হয়। আচ্ছা কিন্তু আচ্ছা, জাত ভালো হইলে এটার মানে ফলনটা ভালো হয়। জাত ভালো হলে ফলন ভালো হয়। ফলন হাইব্রিড তো, Hybrid। টপলেডি। তার মানে এর আগে আপনি পেঁপে চাষ করছেন? আর আগে করছি আমি। আচ্ছা, কত বছর ধরে পেঁপে চাষের সঙ্গে আছেন? আমি বছর 3 আগে করছিলাম একবার, পরে মাঝখানে করি নাই। এখন আবার মনে করেন আবার বছর শুরু করলাম। আগামীতে আশা করি আবারও করবো। ইচ্ছা আচ্ছা, আছে। পেঁপে চাষ করে আপনি কখনো কি লসের মুখ, মানে লস খেয়েছেন কিনা? লস হয় না, আশা করা যায় না যে লস হয় না, লস এতটা হয় না। এতটা লস হয় না। তো যারা আগামীতে যারা পেঁপে চাষ করবে, কি জাতের পেঁপে চাষ করবে, আপনার পরামর্শ এতে কি? পরামর্শ হইলে এখন যার যেটা ভালো লাগে, শাহি জাত আছে, তারপরে গ্রিন লেডি আছে, রেড লেডি আছে, টপলেডি। টপ লেডি আছে। এখন যে যেটা বলে, যার যেটা ইচ্ছা। আচ্ছা, সবগুলোতে মোটামুটি ভালো ফলন হয়। ফলন ভালো হয়, কোনটা কোনটা কম না। দর্শক, টপলেডি একটি উন্নত জাতের হাইব্রিড জাতের পেঁপে। মোহাম্মদ ইসমাইল ভাই, উনি হাইব্রিড অনেক জাতের পেঁপে চাষ করে, টপলেডি, গ্রিন লেডি, শাহি। তো আমরা যারা নতুন পেঁপে চাষ করতে চাচ্ছি, যারা উদ্যোক্তা হতে যাচ্ছি, তারা অবশ্যই হাইব্রিড জাতের পেঁপে নিয়ে শুরু করবেন। আপনারা এখানে দেখেন যে কত পরিমাণ পেঁপে এখানে হারভেস্ট করা হয়েছে। প্রত্যেকটা পেঁপের ওজন আমি বলবো যে 2.5 থেকে 3 কেজির কম হবে না। 2.5 থেকে 3 কেজি ওজন হবে প্রত্যেকটা পেঁপে। এবং এই পেঁপেগুলো কতদিন পর হারভেস্ট করা হয় ইসমাইল ভাই বলবে। কতদিন পর এগুলো করা যায়, হারভেস্ট করা যায়? ফলন ধরার পরে 4 মাস। ফলন ধরা 4 মাস পরে। 4 মাস, 4.5 মাসের মধ্যে মোটামুটি ভালোভাবে বেচা কিনা হয়। আচ্ছা, আপনার এখানে যে আর গাছগুলো, গাছ লাগানোর পর থেকে 7-8 মাস লাগে, কমতে পারে 7 মাস। গাছ লাগানোর পর থেকে 7-8 মাস। 7-8 মাস। 27 মাস পর। এখন এগুলো কিভাবে বুঝবেন যে আপনি এগুলো এখন পাকবে? কি দেখে বোঝা যায়? এই যে পাকা ধরছে, এখন নিয়ে বাড়ি ঘরে থুই দিলে, একটু হলুদ হলুদ হয়েছে এই তো? হ্যাঁ, পরে নিয়ে ঘরে থুমু, নাহলে পাখি খাইয়া লাই, মানুষের চুরে লইয়া যায়। ও আচ্ছা আচ্ছা। পাখিতে খাওয়ার কারণে এই কারণে এই যে এগুলো উঠাইলেন, একটু এদিকে আসেন, জি। এই পাশে। যেমন এই পেঁপেটা 3 কেজির উপরে আছে। হ্যাঁ হ্যাঁ, এটা এটা শাহি জাত। এই যে এটা 3 একটা পেঁপেটা আপনি ধরেন, আপনার হাতে ধরেন। ডাটা বান্ধা 3 কেজির উপরে আছে, এটা 3 কেজির কম হইতো না। এটা শাহি জাত বলতেছেন? জি। দর্শক, শাহি জাতের পেঁপে 3 কেজির উপরে একটা পেঁপে হবে। আচ্ছা, আমি যেই কথাটা বলতেছিলাম যে পেঁপে, এখন এই পেঁপেটা উঠাইলেন, এটা কি আর কিছু প্রসেসিং করতে হবে? না এভাবে সরাসরি মার্কেটে চলে যাবে? না, এরা নিয়ে ঘরে মনে করেন একটা গরম কিছু দিয়া ডাকে তুমি ঢেকে রাখলেই ডাকে রাখলে গরম পাইলে লাল হয়ে যাবে। এটা লাল হয়ে যাবে। কি দেবে? হলুদ হয়ে যাবে। আচ্ছা, এই আমার দর্শকরা এই পেঁপের বীজ চায়, বিচি মানে বীজ বা চারা। আপনারা কি ওনাদেরকে চারা দিতে পারবেন? এগুলো চারা তৈরি করেন? এটা আমি চারা করি না, মানুষ অন্য থেকে কিনে আনি। অন্য জায়গা থেকে কিনে আনেন? কিনে আনি। আচ্ছা, তাদেরকে তো একটা পরামর্শ দিতেই হবে, কোথা থেকে কিনেন, কিভাবে, এই এলাকাতে আছে কিনা চারা এদিকে বেচেন? নাই, ওই যেমন দানা বাজার থেকে পাওয়া যায়, চারা পাওয়া যায়, জায়গা জায়গা বহুত আছে। কত টাকা পিস চারা কিনেন? চারা 20 টাকার থেকে ধরে 30 টাকা 35 টাকা। এগুলো কত করে কিনছিলেন এই চারাগুলো? আমি কিনছিলাম 23 টাকা করে। 23 টাকা করে। কত টাকা বিনিয়োগ করছেন, আপনার একটা আইডিয়া কি? 1-1.5 লাখ টাকার মতন মনে হয় বেশ হয়েছে। 1.5 লাখ টাকা এখন পর্যন্ত বিক্রি করছেন? বিক্রি করছে। আচ্ছা, কত টাকা বিনিয়োগ করছিলেন এখানে, এই বাগানে? এখানে এটা গেছে 2,40,000 মতন। 2,40,000 মতো আর কি খরচ হয়েছে? খরচ হয়েছে সর্বসাকুল্যে, মানে জমি তৈরি থেকে শুরু করে একবারে ইয়া হওয়া পর্যন্ত হ্যাঁ। 2,40,000 টাকা
খরচ হয়েছে। এখন উনি এখান থেকে কত টাকা এখন পাবেন বলে আশা করছেন? না, এখনো বলা যায় না, হয়তো বা লাভ হইব বেশি, নাহলে আবার হয়ে পেলাম কিছুটা মায়ের গেছে গা, মায়ের না গেলে আবার বেশি হইতো, হ্যাঁ, দেখা গেল কিছুটা আশি হয়ে গেছে। হয়তো বা 1-2 লাখ পাইতাম বা বেশিও পাইতে পারতাম, কিন্তু গাছের মায়ের কারণে মানে সমস্যা হয়েছে এটাই। মানে কি সমান সমান? ভাইরাস সব প্রীতি আছে, ভেজাল আছে সব কিছুর মধ্যেই। ও আচ্ছা আচ্ছা। মনে করেন এই যেমন ওই যেমন সব জাতগুলো যদি এক হইতো, হ্যাঁ হ্যাঁ। তাহলে এবার মনে করেন যে এটা মায়ের দিত না। এখন দর্শকে যারাই করবো, আমি ছাড়া কারো দিয়ে অ্যাকুরেট ভাবে যে কোনো গাছ না করতে পারলে আগে মনে করেন যে সফল হয়, তাহলে সমস্যা নেই। আর যদি অ্যাকুরেট গাছ লাগাইতে পারে তাহলে সমস্যা নেই। যেটাই বলবো একজন টপেটি লাগাক, টপেটি যেন হয়, শাহী জাত লাগাক যেন শাহী হয়, কাশিমপুরি লাগাইলে ওরা যেন কাশিমপুরি হয়। কারণ কাশিম এই যে দেশি যে জাতটা দেশে আমি জাতটা কিনছি, এই যে ওটা কোনো জাত হইলেও হয় নাই, ছোট তাও মানে ওর ভিতর দেশি চারাও দিয়ে দেয়? দাসি তারাও কিছু চুরি করে দিয়ে যায়, আচ্ছা। বদমাইশি করে দিয়ে যায়। চারা কেনার সময় এমন কি কোনো উপায় আছে যেটা দেশি হবে না, হাইব্রিড হবে, এমন চেনার কোনো উপায় আছে? ভালো লোক হইলে তো সলিড ভাবে বেছে, এরা তো সলিড কথা কইবো, সলিড ভাবে বেছে, তারপর 10টা বেশি নিব। আচ্ছা আচ্ছা, অর্থাৎ বিশ্বস্ততা একটা বিষয় আছে। একটা বিষয় আছে। আচ্ছা, আপনার এই বাগান আর পাশেও বাগান আছে, ওটাও আছে? ওইটাই বেশি পাওয়া হয় না। ওটাতে একটু ওই পুরা ছোট 2 হয়েছে। প্যাকেটে যাওয়া হয়েছে, মনে করেন 1 প্যাকেট হয়ে গেছে। 2 প্যাকেটে যা হয়েছে এটার 1 প্যাকেটেই তাই হয়েছে। আচ্ছা, এখানে এই গাছে ভাইরাস এর জন্য কি বীজ দিচ্ছেন? ওটা ওই থেকে আনি, সিজেন্টা কোম্পানির বিরুদ্ধে নামাবাজারতে আনি। নামা বাজার থেকে? এটা ওই কতদিন পর্যন্ত দেওয়া লাগে, যে এখনো দিতে হবে নাকি? না, আর আগেই দিছি, এখন দেওয়া লাগে না। এখন আর দিতে এখন হবে? দেই হালকা পাতলা, যাতে কষ্ট ফস না পরে, পাখি পাখি ঠোকরায়, এই জন্য দেওয়া হয়, আচ্ছা। মাত্র সমস্যা না থাকে। দর্শক, পেঁপে চাষি ইসমাইল ভাইয়ের সঙ্গে কথা বললাম এবং উনি জানালো যে পেঁপে চাষ করে কতটা সফল হওয়া যায়, কি কি সমস্যা হয়, সব বিষয়ে কথা বললাম। তানভীর এগ্রো বরাবরই আপনাদের নতুন কিছু দেখানোর চেষ্টা করে, তাই অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখুন। এই এলাকা পেঁপে এবং সবজি চাষের জন্য বিখ্যাত একটি এলাকা। আমি বরাবর এই এলাকার কৃষি বিষয়ক ভিডিও চিত্র এবং খামারের ভিডিও চিত্রগুলো আপনাদের দিয়ে থাকি। আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন, অবশ্যই নতুন কিছু দেখতে পাবেন এবং প্রান্তিক এই চাষিরা তারা কিভাবে ফসল উৎপাদন করে এই বিষয়গুলো আমি শুরু থেকে দেখানোর চেষ্টা করব। তো তানভীর এগ্রো ইউটিউব চ্যানেলের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পেঁপে চাষ করে আপনারা সফলতার মুখ দেখেন, সফলতার হাসি হাসেন, এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।